এফএফবিসি টুর্নামেন্ট 2025 চ্যাম্পিয়ন তারা চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল ম্যাচটা ছিল সেখানে কোন কোন ক্যারেক্টার কম্বিনেশন ব্যবহার করেছিল, কোন কোন ক্যারেক্টার কম্বিনেশন ব্যবহারের মাধ্যমে তারা এই চ্যাম্পিয়নশিপটা অর্জন করেছে, সেই সবই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আই থিঙ্ক আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে তোমরা তোমাদের টিমের জন্য 4টা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন পেয়ে যাবা। আর একটা পারফেক্ট টিমের জন্য কিন্তু 4টা রোলই খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা রোলের যদি কোনো একটা তোমাদের টিমের ভিতরে কমতি থাকে তাহলে বুঝতে পারবা যে তোমরা যে টিমটা আছে সেটা পারফেক্ট না। এখন কথা হচ্ছে একটা পারফেক্ট টিমের জন্য 4টা রোল কি কি। প্রথমত হচ্ছে ফার্স্ট রাশার, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড রাশার, 3 নম্বরে হচ্ছে সাপোর্টার এন্ড 4 নম্বর হচ্ছে একজন স্নাইপার প্লেয়ার। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা ক্যারেক্টার কম্বিনেশনটা দেখে নিই। আমরা সর্বপ্রথম যে ক্যারেক্টার কম্বিনেশনটা দেখবো সেটা হচ্ছে স্নাইপার প্লেয়ারের জন্য। তোমার টিমে যদি স্নাইপার প্লেয়ার না থাকে তাহলে বলবো যে তোমার টিমটা একেবারেই নরবরে টিম। কেন নরবরে বললাম সেটা একটু পরে জানাচ্ছি। তার আগে চলো আমরা আরএসকে টিমের যে স্নাইপার প্লেয়ার আছে আরএসকে ফ্লিকার, সে কোন কোন ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করে এফএফবিসি চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টটা খেলেছে চলো সেটা দেখে নিই। তোমরা এখন স্ক্রিনের উপর যে গেম প্লেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আছে আরএসকে ফ্লিকারের। আর এই গেম প্লেটা হচ্ছে এফএফবিসি যে টুর্নামেন্ট ছিল সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের হাইলাইট। গেম প্লের পাশাপাশি তোমরা যদি ক্যারেক্টার কম্বিনেশনের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এখানে ফ্লিকার কিন্তু ফার্স্ট যে অ্যাক্টিভ ক্যারেক্টার আছে সেখানে স্কাইলার ক্যারেক্টারটা নিয়েছে। অ্যাক্টিভ ক্যারেক্টারে স্কাইলার ক্যারেক্টারটা ব্যবহার করার পর ফার্স্ট যে প্যাসিভ স্কিল আছে সেখানে দেখো প্রথমেই সে মারো ক্যারেক্টারটা নিয়েছে, দেন সেকেন্ড প্যাসিভ স্কিলে সে মোকো ক্যারেক্টারটা ইউজ করেছে, এন্ড থার্ড যে প্যাসিভ স্কিল আছে সেইখানে দেখো আমাদের জনিদা অর্থাৎ রাফায়েল ক্যারেক্টারটা ব্যবহার করেছে। রাফায়েল ক্যারেক্টার বললে অনেকে নাও চিনতে পারো, এটা হচ্ছে সাইলেন্সার ক্যারেক্টার। তোমার গেম প্লের পাশাপাশি তোমার কাছে যদি একটা পারফেক্ট কম্বিনেশন থাকে তাহলে কিন্তু তোমার গেম প্লেটা আরো ইমপ্রুভ হবে। তো এই আরএস ফ্লিকার যে কম্বিনেশনটা ব্যবহার করেছে সেটা কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন। কেননা দেখো প্রথমে কিন্তু সে অ্যাক্টিভ স্কিলে স্কাইলার ক্যারেক্টারটা নিয়েছে, যখনই একটা এনিমিকে 150 একটা ড্যামেজ দিবে তখন যদি সামনের এনিমি গুলওয়াল মারে স্কাইলার ক্যারেক্টারের মাধ্যমে সেই গুলওয়ালটাকে ভেঙে ওই এনিমিকে কিন্তু সে খুব সহজে ড্যামেজ দিয়ে ডাউন করে দিতে পারবে। মারো ক্যারেক্টার ইউজ করছে কারণ স্নাইপার প্লেয়ারের কাজ হচ্ছে দূর থেকে এনিমিকে মারা, তো যত দূরে যাবে সে কিন্তু এই মারো ক্যারেক্টারের মাধ্যমে তার যে স্নাইপার চালাবে সেই স্নাইপারের ড্যামেজটা বাড়িয়ে নিতে পারবে, অর্থাৎ ড্যামেজটা বেশি দিবে। তারপরে মোকো ক্যারেক্টার ইউজ করেছে, মোকো ক্যারেক্টার ইউজ করা আর মারো ক্যারেক্টার একসাথে ইউজ করলে কিন্তু মারো ক্যারেক্টার ড্যামেজটা 30% পর্যন্ত বৃদ্ধি করে দেয়, সেই সাথে মোকো ক্যারেক্টার এনিমির লোকেশনটা বলে দেয় যার কারণে সে পারফেক্ট এইম নিতে পারে। তাছাড়া তার টিমমেটরাও কিন্তু সেই এনিমির লোকেশনটা জানতে পারে, ফলে রাশ করে এনিমিকে খুব সহজে ডাউন করতে পারে। থার্ড প্যাসিভ স্কিলে সে জনিদা ক্যারেক্টার কেন নিয়েছে তোমরা বুঝতে পারছো, কারণ সে স্নাইপার চালায় আর স্নাইপারে অটোমেটিক কিন্তু সাইলেন্সার লাগিয়ে দেয় আমাদের জনিদা ক্যারেক্টারটি। এই জনিদা ক্যারেক্টার লাগিয়ে সে এনিমির উপর কোন দিক থেকে অত্যাচার করবে এনিমি বুঝে ওঠার আগেই কিন্তু খুব সহজে সে এনিমিকে মেরে দিতে পারবে। তোমরা যারা স্নাইপার চালাও তারা এই কম্বোটা ব্যবহার করে দেখতে পারো। এবার আমরা আরএসকে টিমের ফার্স্ট রাশার, বাংলাদেশের মধ্যে সবথেকে মোস্ট ডেঞ্জারাস রাশার আরএসকে ব্লেডের কম্বিনেশনটা দেখবো। তো স্ক্রিনের উপর দেখো এখন যে গেম প্লেটা আছে সেটা কিন্তু আরএসকে ব্লেডের এবং সে কিন্তু অ্যাক্টিভ স্কিলে যে ক্যারেক্টারটা নিয়েছে সেটা আছে A124। ফার্স্ট প্যাসিভ স্কিলে সে কিন্তু অ্যান্ড্রো ক্যারেক্টার ব্যবহার করেছে, সেকেন্ডে নাইরি এন্ড থার্ডে কিন্তু জোসেফ ক্যারেক্টার ব্যবহার করেছে। আর এই কম্বিনেশনটা ব্যবহার করে সে এনিমির উপর কি পরিমাণ তাণ্ডব চালাচ্ছে দেখো। ব্লেডের ব্যবহার করা ক্যারেক্টার কম্বিনেশন সম্পর্কে তোমাদের একটু বলি। সে যখন এনিমির উপর রাশ করে তখন কিন্তু A124 দিয়ে সামনের এনিমির স্কিলটাকে ব্লক করে দেয়। তার উপর অ্যান্ড্রো ক্যারেক্টারটা থাকায় এনিমি তাকে ড্যামেজ দিলে তার যে ভেস্টটা ভাঙবে সেই ভেস্টটা অটোমেটিক ঠিক হতে থাকবে। রাশার হিসেবে পরবর্তীতে সে কিন্তু নারী ক্যারেক্টারটা ব্যবহার করছে, কারণ সে যখন এনিমির উপর রাশ করবে এনিমি তো তার উপর ড্যামেজ দেবে মাস্ট বি। তো যখন ড্যামেজ দিবে তখন সে যদি গুলওয়াল মারে গুলওয়াল থেকে কিন্তু এইচপি পেতে থাকবে এই নারী ক্যারেক্টারের কারণে। লাস্টে সে জোসেফ ক্যারেক্টারটা নিয়েছে। জোসেফ ক্যারেক্টার কিন্তু দুইভাবে সাহায্য করে, প্রথমত মুভমেন্ট বাড়ায়, যদি কোনো এনিমি তার উপর ড্যামেজ দেওয়ার সাথে সাথে মুভমেন্টটা বেড়ে যাবে। আর শর্ট রেঞ্জে ফাইটের ক্ষেত্রে মুভমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেকেন্ডত অনেক ক্যারেক্টার রয়েছে গেমের ভিতর যে ক্যারেক্টারগুলো ব্যবহার করলে কিন্তু এনিমির স্কিল ব্লক করা যায়, তার মুভমেন্ট কমানো যায়, ওই সব ক্যারেক্টার কিন্তু ব্লেডের উপরে কাজ করবে না। দুইজন প্লেয়ারের কিন্তু ক্যারেক্টার কম্বিনেশন দেখা হয়ে গেছে, একটা স্নাইপার আর একটা আছে ফার্স্ট রাশারের। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে ফেলেছো, ভিডিওতে যদি এখনো লাইক না করে থাকো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং ই স্পোর্টসের ক্ষেত্রে তোমার কোন টিম সবথেকে ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমরা আরএসকে টিমের সেকেন্ড রাশারের ক্যারেক্টার কম্বিনেশনটা দেখবো যে সে কোন কোন ক্যারেক্টার কম্বিনেশন ব্যবহার করে গেম প্লে করে। আরএসকে টিমের সেকেন্ড রাশার হচ্ছে কুট্টুস। সে কিন্তু আগে জব ব্রেকার্সের হয়ে খেলতো, বাট এখন কিন্তু সে আরএসকে টিমের হয়ে খেলতেছে। তো সে যে ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করছে তার ভিতরে সর্বপ্রথম যে ক্যারেক্টারটা রয়েছে সেটা হচ্ছে স্টেফলি, জাস্টিন বিবার, থিবা এন্ড নাইরি ক্যারেক্টার। আরএসকে টিমের যে লাস্ট প্লেয়ারটা রয়েছে আরএসকে নেজাদ, এবার আমরা তার ক্যারেক্টার কম্বিনেশনটা দেখবো। বর্তমানে সেই টিমে কিন্তু তার রোলটা হচ্ছে নেডার হিসেবে, অর্থাৎ সে নেডারের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তার যে ক্যারেক্টার কম্বিনেশনে রয়েছে কেসি ক্যারেক্টার, নেডার হিসেবে সে কিন্তু উলফেরা ক্যারেক্টার নিয়েছে। তারপরে অলিভিয়া ক্যারেক্টারটা রয়েছে এন্ড লাস্ট যে ক্যারেক্টার সেটা ভালো বোঝা যাচ্ছে না, তবে ক্যালি ক্যারেক্টার হইলে হইতে পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। মোটামুটি কিন্তু 4 জনের ক্যারেক্টার কম্বিনেশনই দেখানো হয়ে গেছে। তো তোমাদের যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে তোমরা তোমাদের মতো ওই ক্যারেক্টার কম্বিনেশনগুলো সাজিয়ে নিতে পারো। এখন তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে ই স্পোর্টসের চাহিদা কি পরিমাণ বেড়েছে তোমরা তো দেখতেছোই। তো অনেকেই আছো সবসময় ম্যাক্সিমাম সময় গেম নিয়ে পড়ে থাকো। আমার বর্তমানে কিছু ফ্রেন্ডের লিস্টে দেখলাম অ্যাড করতেছো 70, 77, 78 লেভেলের পোলাপান গ্র্যান্ড মাস্টার যে
বসে আছে। গ্র্যান্ড মাস্টার যারা চায় তাদের কিন্তু অনেক সময় গেম প্লে করা লাগে, তো এই সময়টা তোমরা শুধু গেম প্লে না করে তোমাদের গেমিং স্কিলটা বাড়াইতে পারো, স্পোর্টসের দিকে চাহিদা বাড়াইতে পারো, তাইলে কিন্তু তোমরা তোমাদের ক্যারিয়ারটা এখান থেকে সেট করতে পারবা। শুধু শুধু গেম খেলে সময় নষ্ট করে লাভ নাই। বর্তমানে বাংলাদেশে ফ্রি ফায়ার থেকে অফিসিয়ালি কিন্তু টুর্নামেন্ট দেওয়া শুরু হয়ে গেছে, সামনে আরো টুর্নামেন্ট আসবে। সেই সব টুর্নামেন্টের দিকে তোমরা ফোকাস করো, ফোকাস করে তোমাদের স্কিলটা বাড়াও, এন্ড সেই স্কিলটা বাড়ানোর জন্য তোমরা বেশি বেশি টুর্নামেন্ট খেলো। আনঅফিসিয়াল কিন্তু অনেক টুর্নামেন্ট পাওয়া যায়, বিভিন্ন অ্যাপস আছে, তাছাড়াও বিভিন্ন ইউটিউবার আছে যারা কিন্তু এরকম টুর্নামেন্টের আয়োজন করে থাকে। তোমরা সেই সব টুর্নামেন্ট খেলে তোমাদের স্কিলটা বাড়িয়ে নাও। এরকম অনেক প্লেয়ার রয়েছে যারা গেম প্লে ভালো করে, কিন্তু তারা তাদের গেম প্লেটা বা যে স্কিলটা আছে সেই স্কিলটা কাজে না লাগে এমনি ফাও গেমে সময় নষ্ট করে। এই যে আরএসকে যে টিমটা আছে সেটা তো হুট করে চলে আসেনি, এরাও কিন্তু আগে থেকে প্র্যাকটিস করেছে, এদের গেম প্লেটা ভালো আছে, এরা কিন্তু সামনের দিকে আগাচ্ছে এবং এফএফবিসি যে চ্যাম্পিয়নশিপ খেলাটা হলো সেখানে কিন্তু তারা চ্যাম্পিয়নও হয়ে গেছে। এখন বাইরের দেশেও তারা যাইতে পারবে। খুব শীঘ্রই ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে, আর এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আরএসকে যে টিম আছে সেটা তারা কিন্তু দুবাই চলে যাবে। তাদের পাসপোর্ট যে ইস্যু নিয়ে কোনো সমস্যা নেই, গেরেনার অফিসিয়াল পেজ থেকে কিন্তু জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। এই বিষয়টা যখন বিভিন্ন ভিডিও থেকে শুনতেছি বা নিজেও ভাবতেছি তখন কিন্তু একটা আলাদা ভালো লাগা কাজ করতেছে। তো তোমরাও কিন্তু এই ধরনের কাজ করতে পারো, যাদের গেম প্লে ভালো আছে, সময় দিয়ে থাকো গেমের পিছনে। তো এমনি সময় নষ্ট না করে তোমরা এই টুর্নামেন্টের উপরে ফোকাস দাও এখন, তাইলে তোমাদের একটা ক্যারিয়ার সেট হয়ে যাবে। যে কোনো টুর্নামেন্টের খেলা আর বিআর র্যাঙ্কের খেলা কিন্তু এক না, এই জন্য অবশ্যই তোমাদের টুর্নামেন্টের জন্য স্কিল তৈরি করা লাগবে, আর এই স্কিল তৈরি করতে গেলে তোমাদের বেশি বেশি টুর্নামেন্ট খেলা লাগবে। তোমরা বিআর র্যাঙ্ক বেশি বেশি না খেলে বিভিন্ন জায়গায় যে টুর্নামেন্ট খেলতে পারো, টুর্নামেন্ট খেলে তোমাদের স্কিলটা ডেভেলপমেন্ট হবে, তখন কিন্তু তোমরা বড় ধরনের টুর্নামেন্টে যে জিততে পারবা। অবশ্য আমাদের বাংলাদেশে তেমন স্পোর্টসের গুরুত্ব দেওয়া হয় না, অর্থাৎ গেমিং এ কোনো গুরুত্ব দেওয়া হয় না, সেটা হোক পরিবার থেকে বা সরকারিভাবে। কিন্তু বাইরে যেসব দেশ আছে সেসব দেশে কিন্তু সরকারিভাবে হোক বা পরিবার থেকে এরকম স্পোর্টস বা গেমারদের কিন্তু একটা গুরুত্ব আছে। আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশেও সেই গুরুত্বটা চলে আসবে। তোমরা যারা অডিয়েন্স আছো তারা কিন্তু বাংলাদেশে যে গেমার্সটা আছে তাদের বেশি বেশি সাপোর্ট করো, তবে এমন এমন লোকজনদের সাপোর্ট করো না যে তোমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে সে ফুলে ফেপে উঠবে, ওঠার পরে তোমাদের সাথে স্ক্যাম করবে। এই বর্তমানে বাংলাদেশে দেখলাম এই কাজটা হচ্ছে, তোমরা সাপোর্ট দিয়ে এক একটা ইউটিউবারকে বড় বানাচ্ছো, আর সেই সব বড় বড় ইউটিউবার তোমাদের সাথে লাখ লাখ টাকা স্ক্যাম করতেছে। আর তোমাদেরকে কি বলবো, তোমরা যে বাইরে টুর্নামেন্ট খেলতে যাবা, বড় বড় ইউটিউবার বানাই রাখছো, সেই সব ইউটিউবারের কথা শুনে টুর্নামেন্ট খেলতে যাবা, টুর্নামেন্টে যে তোমরা স্ক্যামের শিকার হচ্ছো, বা ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছো তারা বড় বড় ইউটিউবারের কাছে যে প্রমোশন নিতে যাচ্ছ সেইখানেও তোমরা স্ক্যামের শিকার হচ্ছো। ইন্ডিয়ার পাকিস্তান নিয়ে একটা অ্যাড ছিল না যে জনাব क्या चल रहा है, তো এক দিয়ার পে তো স্ক্যাম চল রাহা है, শুধু স্ক্যাম আর স্ক্যাম। অডিয়েন্স যাবে কোথায়? টাকা দেখলে মাথা ঠিক থাকে না। যাই হোক, তোমাদেরকে আজকের ভিডিওতে ক্যারেক্টার কম্বিনেশন দেখাইতে চাইছিলাম, ক্যারেক্টার কম্বিনেশন তো দেখা হয়ে গেল, সাথে আবার এক্সট্রা কিছু ভক ভক করে ফেললাম যেগুলো করা উচিত হয়নি, তারপরেও করে ফেলেছি। যাই হোক, কিছু তো এখন আর করা নেই। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করে থাকি। যদি মনে হয় যে না এইসব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও তোমার দরকার, তাহলে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো।